নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো কাঁকরোল আলু ভাজা। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে কাঁকরোল আর আলুটা এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট গরম হতে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে ধুয়ে রাখা কাঁকরোল আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজাটাকে করে নেব। 2-3 মিনিট অন্তর অন্তর একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে আস্তে আস্তে করলে কাঁকরোলটা ভেতর দিয়ে নরম হবে আর আলুটাও ভেতর থেকে নরম হয়ে যাবে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 5 মিনিট হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা দিলে বেশ ভালো লাগে খেতে। এইভাবে আপনারাও তৈরি করতে পারেন কাঁকরোল আলু ভাজা, যেটা খেতে গরম গরম রুটির সাথে খুবই ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে এই ভাজাটা হয়েও যায়। এখানে দেখতে পাচ্ছেন কাঁকরোলটাও একটু নরম হয়ে গেছে আর আলুটাও অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ ভাজতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজগুলো যখন একেবারেই নরম হয়ে যাবে তখন বুঝতে হবে যে ভাজাটা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাজাটা পুরো হয়ে গেছে। এবার নাবিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখানে কাঁকরোল আলু ভাজা পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।